বরাবরের মতোই আসছে অর্থবছরের বাজেটে এডিবিতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। অন্যদিকে বরাদ্দ কমছে বিদ্যুৎ খাতে। বিশেষজ্ঞরা বলছেন, সংকটের এ সময়ে অগ্রাধিকার খাত নির্ধারণ না করেই বরাদ্দ দেওয়া হচ্ছে গতানুগতিকভাবে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব ঘাটতির বাজেটে রয়েছে ভর্তুকি বৃদ্ধি সহ ব্যয় বৃদ্ধির নানা চাপ। তাই এগোতে হবে বুঝে শুনে। দেলবার তোলনের রিপোর্ট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। দেশের বাজেটে স্থানীয় সরকার বিভাগ বরাবরই পেয়ে আসছে সর্বোচ্চ বরাদ্দ। আসছে 2026-27 অর্থ বছরের বাজেটেও ঘটছে না এর ব্যতিক্রম। সরকারের প্রথম বাজেটে এডিপিতে স্থানীয় সরকার বিভাগ পাচ্ছে সর্বোচ্চ 36,620 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পাশাপাশি তালিকায় চতুর্থ স্থানে থাকা বিদ্যুৎ বিভাগের বছর ব্যবধানে বরাদ্দ কমছে প্রায় 2,000 কোটি টাকা। অন্যদিকে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত 10 মন্ত্রণালয়ের তালিকা ও বিভাগের মধ্যে 50,000 কোটি টাকার বেশি নিয়ে প্রথমে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বাজেট খরচের সক্ষমতা না থাকা স্বাস্থ্য সেবা বিভাগ রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। বরাদ্দ বাড়ছে প্রতিরক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা সহ কৃষিতে। এই বছর সরকার একমাত্র এই স্বাস্থ্য খাতের বাজেট অলমোস্ট ডবল করেছে এডিপির বাজেট, যেটা অন্য সেক্টরের তুলনায়। আমরা ইশতেহারে শুনেছিলাম যে শিক্ষা খাতে 5% জিডিপি ব্যয় উঠানো হবে, স্বাস্থ্য খাতে জিডিপির 5% উঠানো হবে, যেটা ধরেন এখন 1-1.5%-এর মতো, শিক্ষা খাতে 2%-এর মতো। শিক্ষকদের যে প্রশিক্ষণের বিষয়টি, ম্যাটেরিয়াল, কারিকুলাম, ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর কারণে আসলে আমরা পিছিয়ে আছি। অর্থনীতিবিদরা বলছেন, একদিকে রাজস্ব ঘাটতি, ভর্তুকি বৃদ্ধি সহ সামনে সামাজিক ব্যয়ও বাড়বে। তাই বাজেট পরিকল্পনায় থাকতে হবে খাদের কিনারে থাকা অর্থনৈতিক অবস্থাকে উত্তরণের পথনকশা। রাজস্ব আয় কম, মুদ্রাস্ফীতি বেশি। অন্যদিকে আমাদের দেশে কিন্তু ওই যে কর্মসংস্থানও গত 2 বছর থেকে ব্যাপক ঘাটতি। রাজস্ব ব্যবস্থাপনার উন্নতির জন্য যেই কাঠামোগত সংস্কারটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন, এই যে অর্ডিন্যান্সটা, সেপারেশন পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদা করে দেওয়া, ওইটা তো আবার আলোর মুখ দেখেনি। চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে 1,09,000 কোটি টাকা। বর্তমানে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 23 লাখ কোটি টাকার বেশিতে। উন্নয়ন সহযোগীদের কাছে চাওয়া হয়েছে আরও 300 কোটি ডলারের বেশি। এমন পরিস্থিতিতে আসছে বাজেটের আকার ধরা হয়েছে 9,30,000 কোটি টাকা, যেটিকে উচ্চাভিলাষী বলছেন অর্থনীতিবিদরা। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।